জনতা দেখানোর চেষ্টা করছি। এই যে দেখছেন বিক্ষুব্ধ জনতা ভিতরে থানার ভিতরে তারা অবস্থান করছেন। তাদের হোসেনগাঁ ইউনিয়নের যে চেয়ারম্যান মতিউর রহমানকে থানা পুলিশ ভোর রাতে গ্রেফতার করেছে। তার মুক্তির দাবিতে শত শত জনতা এই থানার সামনে তারা অবস্থান করেছেন। আর লাইভটি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা সরে যান, আপনাদের 5 মিনিট সময় দিচ্ছি, তাহলে আমি লাঠি চার্জ করবো। পরে কিন্তু আপনার বিপদে বলবেন। আপনাদের সবার মুখ চিহ্নিত করা হচ্ছে পরবর্তী যান বলছি, আপনার কিন্তু 5 মিনিট সময় দিচ্ছি আমি, তারপরে কিন্তু অপেক্ষা করবো। আমাদের লাঠি চার্জ শুরু করবো বলেছিলাম। আমি একসঙ্গে গেলে কিন্তু হোসেনগাঁ ইউপি চেয়ারম্যান গত রাত ভোর 2:30টার সময় গ্রেফতার করার পর তার বিরুদ্ধে অলরেডি তার বিরুদ্ধে রানীগঞ্জ থানায় কয়েকটি মামলা রুজু হয়েছে। তার মামলা পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন গ্রেফতার করার পর তার
অবস্থান করছেন তার মুক্তির দাবিতে, সেটি আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক শ্রোতা, আপনারা এই যে বর্তমান যে লাইভটি দেখছেন, এটি শুরু হয়েছে রানীশঙ্কল থানার মূল ফটকের সামনে থেকে। এই লাইভটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। উদ্যত জনতা তাদের ইউপি চেয়ারম্যান দেখতে পাচ্ছেন মুক্তির দাবিতে অবস্থান করছেন এবং তারা কে কি বলছেন তা শুনুন। আমি কিছু চাই না, গরিবের বন্ধু সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে 3 নং হোসেন ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করার পর থানা রানীশঙ্কল থানা গ্রেপ্তার করার প্রসঙ্গে তার এলাকাবাসীর লোকজন থানার বৃহত্তরে থানার সামনে গেটের সামনে যে অবস্থান করছেন যেন সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই যে আপনারা লাইভটি দেখছেন, আর এই লাইভটি আপনারা দেখছেন সরাসরি রানীশঙ্কল থানা গেট থেকে। তোমাকে দেখছো বাচ্চাটা খুব অবস্থা খারাপ, রাস্তায় বসে গেলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই যে দেখতে পাচ্ছেন সকলে রাস্তা ব্লক করে এখানে অবস্থান করছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা লাইভটি দেখছেন রানীশঙ্কল থানার সামনে থেকে, ফটকের সামনে থেকে 3 নং হোসেনকে ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করার প্রশংসা তার এলাকাবাসী আসে তার থানা গেটের সামনে যে অবস্থান করছেন সেটি আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি।
আমার মালিয়ালা বেশি ভালোবাসে। আচ্ছা, কি হয়েছে এখানে? আপনারা এখানে কি জন্য অবস্থান করছেন? আপনাদের তোমার ভাষার কথা বলেননি, তোমার ভাষার কথা বলবা। चेयरमैन के मुक्ति हो जाइए, मुक्ति हमारी लोग कारण जुदी चेयरमैन के दरकार हले हमारी लोग तो देबे मरले हले मरो मृत्यु हले সুপ্রিয়া সেই যে দেখছেন তার এলাকাবাসী তার কি অবস্থান কি বলুন? দেখছেন রানীশঙ্কল থানা মূল ফটকের সামনে থেকে একজন জনগণের সেবককে জনগণের কাছ থেকে আলাদা করা যাবে না। যে নেতারা জনগণের সাথে সম্পর্ক রাখছে এদেরকে জেলে ঢুকাচ্ছে, আর যারা জনগণকে লুটপাট করে খাচ্ছে এদেরকে বাবাজি বাবাজি করে দেশ থেকে বাইর করে দিচ্ছে। আচ্ছা, আপনার এখানে অবস্থান কি জন্য বলেন তো? আমরা এখানে অবস্থান করতেছি ভাই, আমাদের 3 নম্বর হোসেনগাঁও, আমাদের জনপ্রিয় সাধারণ খেটে খাওয়া মানুষের জননেতা মাননীয় জননেতা মোহাম্মদ মতিউর রহমান মতি চেয়ারম্যান 3 নম্বর হোসেনগাঁও চেয়ারম্যানকে আজকে রাতে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে মিথ্যা মামলার মাধ্যমে। আমরা এখানে শুনেছি যে উনাকে একটি ছিনতাই মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। যাই হোক যাই হোক, এগুলা মিথ্যা মামলা। একজন সাধারণ মানুষের যদি সত্য অভিযোগ এবং সত্য অভিযোগের বিরুদ্ধে তারা গ্রেপ্তার করতো চেয়ারম্যানকে আমরা মেনে নিতাম। একজন সাধারণ দুচক্রী দালালের মিথ্যা মামলার জন্য আজকে মাননীয় জনপ্রতিনিধি সাধারণ খেটে খাওয়া মানুষের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা আমরা কখনো মেনে নিব না। উনি নাকি ছিনতাই করছে, উনার বাবার 70 বিঘা সম্পত্তি, উনার বাবা 100 বিঘা সম্পত্তি দান করছে কুসুমপুরে, সুন্দরপুরে 3টি ভাটার মালিক। যে লোক আমাদের সাধারণ খেটে খাওয়া মানুষকে দৈনিক 40-50 হাজার টাকা দান করে ওনার নিজস্ব তহবিল থেকে, সেই লোক ছিনতাই করবে, এটা আমরা মেনে নিব না। এবং বাংলাদেশের আমাদের ঠাকুরগাঁওবাসীর রানীশঙ্করের জনগণের জনপ্রতিনিধি মানুষের কাজের নেতাকে ওরা জেলে ঢুকাই দিতে চাচ্ছে, এটা আমরা মেনে নিব না। 3 নম্বর হোসেনগাঁওর মানুষ, 3 নম্বর হোসেনগাঁওর মানুষ আমরা সকলেই গ্রেপ্তার হব ওনার সাথে। উনাকে নিয়ে গেলে উনিকে যতক্ষণ থানায় রাখা হবে আমরা থানায় থাকবো। উনাকে যদি থানা থেকে বের করা হয় আমাদের গায়ের উপর দিয়ে বের করা হবে, বিরুদ্ধে নাই। উনাকে যতক্ষণ ছাড়া হবে না আমরা এখান থেকে উঠবো না। যিনি 3টা ভাটার মালিক উনি কখনো ছিনতাই করে না। উনি দৈনিক সকালে ইউনিয়ন পরিষদে যায় 5 থেকে 7 হাজার টাকা দান করে মানুষকে। ইউনিয়ন পরিষদ থেকে ভাটায় যাওয়ার পথে উনি 5 হাজার টাকা দান করে তারপরে ভাটায় ঢুকে, ভাটা থেকে আসার পরে বিকালে যখন সন্ধ্যাবেলা আসে তখন আবার গরিব দুস্থ মানুষদের বিচার করে আবার 10-15 হাজার দান করে। দৈনিক যে লোকটা 40-50 হাজার টাকা মানুষকে দান করে সেই লোক ছিনতাই করবে, এগুলো মিথ্যা মামলা আমরা মেনে নেব। বর্তমান এই দালালদের বর্তমান প্রশাসন আমাদের জনগণের টাকাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চাচ্ছে, এটা আমরা হতে দিব না। যারা জনগণের টাকা পয়সা বাংলাদেশে লুট করে খাচ্ছে তাদেরকে ঘরে বসায় রাখছে, আজকে সেই সব আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়নি কেন? তারা কেন ঘরে বসে আছে? আর আমাদের জনগণের এসব নেতাকে সাধারণ মানুষের নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে।
বড় বড় নেতারা যারা বাংলাদেশের টাকা লুটপাট করে খাইছে তাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার সুযোগ হচ্ছে, দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের জনগণ, যেই লোকগুলা, যে নেতাগুলা জনগণকে সেবা করতেছে, সাধারণ দুস্থ গরিব মানুষের পাশে যায় মিশতেছে, একজন রিক্সাওয়ালা ভ্যানওয়ালাকে দেখলে যিনি জড়ায় ধরে ওনার মতো মানুষকে আজকে জেলে ঢুকানো হবে, এটা আমরা কখনো মেনে নিব না। আমরা আমাদের জীবন এখানে দিব থানা কেটে। এর উপর কোনো নাই। রানী সংকট বন্ধ থাকবে, এই রাস্তা বন্ধ থাকবে, এই থানা গেট বন্ধ থাকবে ওনাকে না ছাড়া পর্যন্ত। এই কর্মসূচি অনিশ্চিতকালের জন্য না ছাড়া পর্যন্ত, না ছাড়া পর্যন্ত এই কর্মসূচি আমাদের চলবে এবং চলবে। থানা এবং রাস্তা আমরা অবরোধ করে দিলাম। আমাদের নেতাকে নিয়ে গেলে আমাদেরকে সরিয়ে যেতে হবে। আমি ঠেকে গেছি, 2000 টাকা চাচ্ছে রোজার ইফতারে, আমার খুব সমস্যা। যেন চাচ্ছে প্যান্ট পকেটে ঢুকা দিচ্ছে দৌড়ে আসে, এত বড় ঠেকা, এত বড় ছেলেটা আমি রোজাটা করতে পারতাম না, এত বড় ব্যবহার। ঠাটাঙ্গ 2000 টাকা লাগলে এমন কোন জায়গা নাই যে ওনার ধানের হাত নাই, এমন কোন লোক নাই যে ওনার কাছ থেকে কোনো সহযোগিতার জন্য হাত বাড়াইছে। কাউকে কোনোদিন খালি হাতে ফেরত দেয় সে, যে কাউকে যে কেউ ওনাকে দাওয়াত করছে, যত রাত হোক, যে কোনো ঝামেলায় থাকুক না কেন, উনি ছুটে চলে গেছে। সেই ব্যক্তিটা কেন, কিভাবে দুর্নীতি করলো, তার নামে কেন মিথ্যা মামলা দেওয়া হয়, আমরা এটা আপনার গোটা ইউনিয়নের প্রত্যেকটাই তিন্নু হোসেনগার রানীশঙ্কর থানার প্রত্যেকটা জনগণের কাছে আপনারা যাচাই করুন, তার মধ্যে কোনো দুর্নীতি, তার মধ্যে কোনো মিথ্যা শুধু থেকে থাকে আপনারা প্রমাণ করেন। প্রমাণ না নিয়ে আপনারা কেন রাতের অন্ধকারে ওনাকে উঠাই নিয়ে আসা হইলো? আর যে ব্যক্তিগুলা তার নামে মামলা, মিথ্যা মামলা দিছে, এটা পুরোটাই পর্যবেক্ষণ করে দেখার পর আপনারা তারপর তাকে গ্রেপ্তার করুন, ধরে নিয়ে আসুন, আমাদের আফসোস নাই। কিন্তু সে কেন আপনারা ধরে নিয়ে আসেন, জিনিসটা আগে যাচাই না আমরা তিন্নু হোসেনগার রানীশঙ্কর থানার মানুষ আজকে একটা মসজিদের জন্য ওনার কাছে গেছি, 2000 ইট দিয়ে দিছে। আরে কেউ গেছে কোনো মেয়ের বিয়ের জন্য গেছে, 10,000 টাকা দিয়ে দিছে। ওনার মতো লোককে যে ধরে নিয়ে আসবে, এটা আমরা কখনোই মেনে নেব না। ওনাকে আমরা এখান থেকে যেতে দেব না। ওনাকে যদি নিয়ে যাইতে হয়, আমাদের সকল রানীশঙ্করবাসী, তিন্নু হোসেনগাঁবাসীকে এখান থেকে নিয়ে তারপর ওনাকে নিয়ে যাইতে হবে। এটা হচ্ছে আমাদের মেন কথা। আমাদের তিন্নু হোসেনগাঁয় এর পূর্বে এত ভালো চেয়ারম্যান আমরা দেখি না। আমরা আপনাদের কাছে, প্রশাসনের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা জনগণের চেয়ারম্যান মতিউর রহমান মতি ভাইকে যে আপনারা মিথ্যা মামলায় যে ধরে নিয়ে আসছেন, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা এই জনগণের মুখ তাকিয়ে তাকে আপনারা নির্দোষী এখান থেকে খালাস করে দেন। এটি আপনাদের কাছে আমরা চাই। যে কোনো বিচার এখানে সুন্দর সমাধান, তার কোনো রং কোনো কথা নাই। এইভাবে ধরে নিয়ে আসবে কেন? রাতে অন্ধকারে ধরে নিয়ে আসবে কেন? আসলে আপনারা এই লাইভটি দেখছেন রানীশঙ্কর থানা মূল সড়কের সামনে তিন্নু হোসেন ইউপি চেয়ারম্যান মতিউর রহমানকে রাত 2:30টার দিকে পুলিশ গ্রেপ্তার করার প্রসঙ্গে তার ইউনিয়নের মানুষ এখানে রাস্তায় অবস্থান করছে, সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আমরা যেটি জানতে পারলাম, ঘটনাস্থলে এসে এখানে প্রায় মূল যে সড়কটি রয়েছে হরিপুর থেকে ঠাকুরগাঁ যাওয়ার পর যে মূল সড়কটি রয়েছে, প্রায় 40 মিনিট ধরে এই রাস্তাটি তারা অবরুদ্ধ করে রেখেছে, তাই তাদের চেয়ারম্যানকে আটক করার কারণে। আর ইতিমধ্যে কিন্তু এই রাস্তাতে কোনো মানুষ যাতায়াত করতে পারছে না। মূল সড়কটি তারা অবরোধ করে তারা যে উক্ত ইউনিয়নের চেয়ারম্যানের, তিন্নু হোসেনগাঁ ইউনিয়ন চেয়ারম্যানের মুক্তি দাবি করছেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, অনেকে রাস্তায় শুয়ে অনশন করছেন। আপনার এখানে কি জন্য শুয়ে আছেন?
আমরা চেয়ারম্যানকে মুক্তি চাই। আমরা মুক্তির জন্য মুক্তির জন্য বিনা দোষে চেয়ারম্যানকে আমরা বিনা বিনা দোষে অ্যারেস্ট করছে, তাকে আমরা মুক্তি চাই। এই জন্য আপনার রাস্তায় শুয়েছেন কেন? আমরা তাকে জামিন দেওয়ার জন্য আমরা রাস্তায় শুয়ে আছি, তাকে ছেড়ে দেওয়ার জন্য তাকে ছেড়ে দেওয়ার জন্য রাস্তা অবরোধ করছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে রানীশঙ্কলে যে মূল সড়কটি রয়েছে 3 নম্বর হোসেনগাঁ ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিকে গ্রেফতার করার পর তার হোসেনগাঁ ইউনিয়নবাসীরা তার রাস্তা অবরোধ করে এইভাবেই সরে যাচ্ছে। আপনি এখানে কেন সরে যাচ্ছেন? আমাদের 3 নং হোসেনগাঁ চেয়ারম্যানের মিথ্যা মামলায় অভিযোগ দিয়েছে, ছিনতাই মামলা। তার জন্য আমরা রাস্তায় শুয়েছি ওনাকে নিয়ে যাওয়ার জন্য। তার জন্য আমরা রাস্তা অবরোধ করছি। আসলে কি উনি চিন্তা করতে পারে? না উনি চিন্তা করতে পারে না চিন্তা করে না। আচ্ছা, আপনি কেন আসছেন এখানে একটু বলেন তো। আমি আসছি মতি চেয়ারম্যানের জন্য। মতি চেয়ারম্যানকে বিনা দোষে মিথ্যা মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডাকে আনে, তাকে থানার হাজতে ঢুকা দিচ্ছে। চেয়ারম্যানের আপনাদের অবস্থানের কারণটা কি? চেয়ারম্যানকে ছেড়ে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমাদের যে মূল যে সড়কটি রয়েছে সেটি প্রায় 40 মিনিট ধরে অবরোধ করে জনতা রেখেছে, সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন পথচারীরা এখান থেকে রাস্তাটি ব্লক করার কারণে মানুষ যাতায়াত করতে পারতেছে না। সুপ্রিভিয়াস, আর যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। কি হয়েছে বাবা একটু বলেন তো, কি জন্য আপনার এখানে অবস্থান বলেন? কি অবস্থা? আসলে এটা ষড়যন্ত্র, উনি ওনার বাসায় আসবে না, এটা পুরোপুরি ষড়যন্ত্র চক্রান্ত। এটা 15 দিন ধরে তারা প্ল্যানিং করতেছে মোদি চেয়ারম্যানকে ঘাইল করতে হবে। এটা আসলে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, উনি বাসায় আসতেছিল। এটা আসলে তার একটা চক্রান্ত কয়েকজনের, মোদি চেয়ারম্যানকে এইভাবে ঘাইল করতে হবে। এটা ষড়যন্ত্র। আপনার কেন আসছেন এখানে? আমরা ওনার নিঃশব্দ মুক্তি চাই, নিঃশব্দ মুক্তি চাই। উনি একজন ভালো মানুষ, আপনার একটা মিথ্যা বলাবে ধরে নেবে ওনাকে, আমরা মেনে নিব। সুপ্রিভিয়াস, দেখতে পাচ্ছেন মূল সড়কটি রয়েছে, এটি প্রায় দীর্ঘ 40 মিনিট অবরুদ্ধ করেছেন এখানকার বিক্ষুব্ধ জনতা। আসলে তাদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করার প্রসঙ্গে এবং তার মুক্তির দাবিতে তারা আজকে এই মূল থানাকের ফটকের সামনে তারা রাস্তা অবরোধ করে তার মুক্তি দাবি করছেন। ভালো মানুষ কাহিনীটা কি? মোদি চেয়ারম্যানকে গ্রেপ্তার করছে। সুপ্রিভিয়াস, আমরা যেটি দেখতে পাচ্ছি প্রায় 40 মিনিট ধরে বলবেন, কিছু বলেন, লাইভে আছে। আচ্ছা, আপনাদের এখানে অবস্থানের কারণ কি? যে রাস্তা মূল সড়কের কাছে আপনাদের যে অবস্থান করেছেন আপনারা, তার মূল কারণটা কি আপনাদের? আচ্ছা, ওনাকে যে পুলিশ আটক করছে, এটা কি আপনার মতামত কি?
মামলা করছে, মামলা দিচ্ছে, মিথ্যা মামলার জন্য এরকম করে আমরা সবাই মুক্তির জন্য করছি। আপনি এখন কি চান? যে আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থান আজকের মতো কিছুক্ষণের জন্য আমরা বিদায় নিচ্ছি। এখানে আমিও 3-4 জন সহ অজ্ঞাতনামার আসামি হয় তাকে গত রাত্রে আমরা 3:30 দিকে গ্রেপ্তার করি। তাকে গ্রেপ্তার করার ফলে তার প্রতিষ্ঠানের কিছু লোকজন আবেগতাড়িত হয়ে উচ্ছৃঙ্খলার চেষ্টা করলে আমরা মৃদু লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিই। পরিবেশ স্বাভাবিক। সবাই জানেন আজকে আমাদের রানীশঙ্কল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের যে চেয়ারম্যান, ওনাকে পুলিশ আটক করে নিয়ে আসছে। ওনার বিরুদ্ধে একটা মামলা রুজু করা হয়েছে। তার কিছু সাপোর্টার বা তার পক্ষে কিছু তারা এসে তারা যে অপরাধটা করেছে, থানার সামনের যে রাস্তাটা অবরুদ্ধ করেছে এবং থানা ঘেরাও করেছে, জনচলাচলে তারা বিঘ্ন সৃষ্টি করবে, এটাও তো ঠিক না। এভাবে বেআইনি ভাবে দাঁড়িয়ে সমাবেশ করে পুলিশের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা, এটা একটা সরকারি কার্যক্রমে বাধা প্রদান, এটা কিন্তু পেনাল কোডে একটা অপরাধ। তো এই অপরাধের যারা অন্যান্যরা অপরাধী না হয়, এই কারণে আমরা আসি, কিন্তু আমরা এখানে কথা বলতে পারি নাই। তারা যেহেতু কথা শুনে নাই, এই কারণে আমাদেরকে যেহেতু বেআইনি সমাবেশ সেটা ছত্রভঙ্গ করা লাগে, আমরা তাদেরকে বুঝানোর পরে যখন পারি নাই, তখন আমরা কম বল প্রয়োগ করে তাদেরকে ছত্রভঙ্গ করেছি। ঠান্ডা হবে হ্যান্ডকাপ লাগান নাই কেন? হ্যান্ডকাপ লাগান ভাই, হ্যান্ডকাপ লাগান। এই হ্যান্ডকাপ কই? ভাই একটু আমি জন্য কি মামলা সেবা করতে পারি? কি মামলা আপনি? আমি আসলে বুঝতে পারি না কোন মামলা এটা। আমরা যেন মানুষের সেবা দিতে পারি, আপনারা সবাই কি মামলা? সবাই গাড়ি নেন। হ্যান্ডকাপ লাগান নাই কেন? হ্যান্ডকাপ লাগান ভাই, হ্যান্ডকাপ লাগান। এই হ্যান্ডকাপ কই? ভাই একটু আমি জন্য কি মামলা সেবা করতে পারি? কি মামলা আপনি? আমি আসলে বুঝতে পারি না কোন মামলা এটা। আমরা যেন মানুষের সেবা দিতে পারি, আপনারা সবাই কি মামলা? আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে 3 নং হোসেনগাঁও ইউপির
চেয়ারম্যান সাহেব মতিউর রহমান মতি। গতকাল রাত্রে আমরা তাকে অ্যারেস্ট করি। তার বিরুদ্ধে অনেক অভিযোগ, তার মধ্যে গত তারিখে রানীশঙ্কল থানার মামলা নম্বর 11, সেই নিয়মিত মামলার প্রেক্ষিতে তাকে আমরা অ্যারেস্ট করেছি। তাকে অ্যারেস্ট করার পরে পরবর্তী সময়ে তার প্রতিষ্ঠানের কিছু কর্মচারী লোকজন, তার ইটভাটার কিছু লোকজন আবেগে থানার সামনে এসে জড়ো হয়। পরে তাদেরকে আমরা বুঝাতে না পেরে সামান্য কিছু বল প্রয়োগে আমরা তাদেরকে ছত্রভঙ্গ করে দিই। আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে স্বাভাবিক। তাকে আদার সেকশনের মামলায়, মারামারি মামলায় গতকাল তিনি এখানকার এক সম্মানিত সভাপতি ওনাকে পথরোধ করে ওনার মোটরসাইকেল কেড়ে নেন এবং ওনাকে মারধর করেন এবং ওনার পকেট থেকে টাকা কেড়ে নেন। এই ঘটনার প্রেক্ষিতে আমাদের থানায় নিয়মিত মামলা রুজু হয়। 1 লক্ষ টাকা বলে জানতে পারি। আমরা চিন্তাকৃত মোটরসাইকেলটি উদ্ধার করি। উনি 3 নং হোসেনগা ইউনিয়নের বিএনপি সভাপতি। উদ্ধারের প্রচেষ্টা চলতেছে। মামলা হয়নি, কিন্তু তার বিরুদ্ধে 3টা জিডি হয়েছে তার বিভিন্ন অপকর্মের জন্য। একাধিক ব্যক্তি, আরো আসামি আছে, আমরা তাদেরকে গ্রেপ্তারের প্রচেষ্টা চালাচ্ছি। এজান আমিও 3-4 জন সহ অজ্ঞাতনামা আরো 10-12 জন। আবারও লাইভে আসলাম রানীশঙ্কল থানার মূল ফটকের যে মূল অবস্থা সেটি আমি আপনাদেরকে আবারও দেখানোর জন্য আসছি। একটু বলেন তো, একটু কথা বলেন তো। সারা জীবন সাধারণ মানুষের পিছনে, সাধারণ জনগণের পিছনে, সাধারণ গরিব মানুষের পিছনে, সাধারণ মেয়ের পিছনে যে মানুষের সজ্জন দান দক্ষিণা দেয়, সে মানুষ, সে চেয়ারম্যান কি করে দিন দুপুরে চিন্তাকারী হয়? আমাদের মরতে হলে আমরা মরবো, চেয়ারম্যানের জন্য আমরা জীবন দিব এবং চেয়ারম্যানের জন্য জীবন দিতে লাগবে। চেয়ারম্যান কি দিনে দোকানে দিন করে ওই ছিনতাই করবে যাবে? চেয়ারম্যান কি অভাব আছে নাকি? একটু বলেন তো, একটু বলেন। আমার কথা হলো, যে চেয়ারম্যান আমাদের গরিব দুঃখীর পাশে থাকে, সেই চেয়ারম্যান কিভাবে লোকের কিভাবে দিন করে ছিনতাই করতে যায়? এই চেয়ারম্যানকে আমরা অনেক ভালোবাসি, আমাদেরকে চেয়ারম্যান ভালোবাসি। আমার মতো লোককে চেয়ারম্যান গোলা জোরে ধরে আমার পরিবারে অনেক কিছু উপকার করছে, সেই চেয়ারম্যান কিভাবে চুরি করতে যায়? মালিক আমার চেয়ারম্যান যখন 3টা 12 মানুষকে দিতে 100 টাকা 500 টাকা দিতে উনি 2-4-10 হাজার টাকা ধরে দিনে চলে যায়। ওই চেয়ারম্যান কিভাবে মামলা করে? ওই চেয়ারম্যান আমরা যাবো না। দেখতে পাচ্ছেন যে চেয়ারম্যান রয়েছেন, তারা থানা গেটের সামনে অবস্থান করে তারা এই চেয়ারম্যানের মতন চেয়ারম্যান হয় না। চেয়ারম্যানকে বের করতে হলে আমাদের লাশের আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। সরকার বললে উনার সাথে আমরাও যাবো, যেখানে আমরাও যাবো, এটা ঢুকা যাবো, দিব না।
সুপ্রিয় ভিউয়ার্স, এই যে দেখছেন 3 নং হোসেন ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিকে গ্রেপ্তার করার জন্য এই থানার সামনে যে তার সমস্ত গোষ্ঠীর আছে তার জন্য অবস্থান করেছেন। রাস্তা ব্লক করে প্রায় 1 ঘন্টা ধরে এই মূল সড়কটি যাতায়াতের সেই গরিবের বন্ধু, সেই কোনো ব্যবহার খারাপ নাই। কোথা থেকে আসছেন আপনারা? কোথা থেকে আসছেন? কেন আসছেন? অন্যায় ভাবে দেখানো হয়েছে, সে যে পুরো গাড়ি করছে, সে তার একটা আছে, অনেক ব্যবসা বাণিজ্য আছে, মানুষকে সহযোগিতা করে সাহায্য করে, মানুষের বিপদ আপদের পাশে থাকে, টাকা দেয়, সেই যে মানুষের টাকা চুরি করতে পারে। আমরা চেয়ারম্যানের মুক্তি না পাইলে আমরা এখান থেকে সরবো না। আমাদের চেয়ারম্যান অনেক উপকার করে, যেখানে যেখানে আমরা চাই সেখানে আমরা পাই। চেয়ারম্যানের আমরা মুক্তি না পাইলে আমরা ছাড়বো না, রোড রাস্তা ছাড়বো না। এই চেয়ারম্যানকে আমরা মুক্তি চাই, যে করেই হোক। এই মিথ্যা মামলা চলবে না, এই মিথ্যা মামলা দিয়ে কোনোদিন কাজ হবে না। আমরা আমাদের চেয়ারম্যান আমাদের অনেক উপকার করছে, যেখানে জেনে যাচ্ছি সেটাই দিচ্ছে। আচ্ছা, ওনার বিরুদ্ধে তো ছিনতাই মামলা হয়েছে, এই বিষয়ে আপনারা কিছু বলেন দেখি। পুরোটাই মিথ্যা, সাজানো নাটক, এগুলা নাটক। ভালো লোকের পিছনে শত্রু লাগছে। হ্যাঁ, এখন আমরা জনগণ দিয়ে প্রমাণ করতে চাই সে ভালো লোক। আমরা রোড ছাড়বো না, আমরা এই রোড ছাড়বো না। চেয়ারম্যানের অনেক ছাড়া দেবো, আমরা রোড ছাড়ে দিব, রাস্তা খালি করে দিব। চেয়ারম্যান না পাইলে আমরা এখান থেকে যাবো না। উনি আমাদের মতো ভ্যানওয়ালাদেরকে পর্যন্ত 1500 টাকা করে প্রত্যেকে বকশিশ আমার বাবার জায়গা ছিল না, তার বাবা আমার দাদার মতো জায়গা দিছিল, আমার এক বয়স থেকে বিয়ে দিতে পারেনি, সে আমার দিনের টাকা দিতে। আমি তার মুক্তি ছাড়া কিছু চাই না। সে ভালো মানুষ, ও কখনো খারাপ হইতে পারে না, কারণ মিথ্যা মামলায় সে সাজানো করতে পারে না। তার মতো ভালো মানুষ পৃথিবীতে নাই। আমরা তার মুক্তি চাই, নাহলে এখানে শহীদ হয়ে যাবো আমরা। কিছু চাই না। আমার এটা ভালো মানুষ, এটা আমার বাপের মতো। সে আমার বাপ, যেগুলো আমার বাপকে সাহায্য করছে, আমার মেয়ে সাহায্য করছে, আমার যত গোষ্ঠী সাহায্য করছে, তার মতো হতে পারেন না। চাই আমরা না যদি পাই, এখানে আমরা মানুষ আমাদের ভালো মানুষ। ওনার কাছ থেকে কেউ খালি হাতে কখনো ফিরেনি। যখন যেটার জন্য গেছে খালি হাতে কেউ ফিরেনি, বিশেষ করে গরিব। বাবা আমাদের চেয়ারম্যান খুব ভালোবাসে, মায়ের মতন দেখে, কাপড় দেয়, জিনিস দেয়, টাকা দেয়, পয়সা দেয়, সব দেয় আমাদের। চেয়ারম্যান আমাদের সব দেয়, সাহায্য করে। আমরা কিচ্ছু চাই না, আমরা খালি চেয়ারম্যানের মুক্তি চাই, চেয়ারম্যানের মুক্তি চাই আমরা খালি। চেয়ারম্যান আমাদের খুব ভালোবাসে, গরিব লোকের মাঝে অনেক কাপড় বিনোদন করেছে। মহাজনের ছিল হাজার হাজার মানুষ, আমরা পেটে এসে যাই। মহাজনের মুক্তি চাই আমরা, মহাজন মুক্তি না দিলে আমরা সেটাই আমি কষ্ট পাবো। মহাজনের মুক্তি চাই, চেয়ারম্যানের আমরা সবাই মুক্তি চাই, না চেয়ারম্যানের জন্য আমরা সবাই শহীদ হবো। আমার রমজান মাসে আমার বাসায় পৌঁছে দিচ্ছে, আমার হাউস পরে উঠাই দিচ্ছে, আমার বাড়ি চেয়ারম্যানকে ছাড়া আমি আসলে আপনারা যে লাইভটি দেখছেন এটি সরাসরি রানীশঙ্কল থানার যে মূল ফটকটি রয়েছে, এই ফটকের পাশে যে মূল সড়কটি রয়েছে, এই মূল সড়ক অবস্থান করে 3 নং হোসেন ইউপি চেয়ারম্যান যে মতিউর রহমান মতি রয়েছে তার ইতিমধ্যে আমরা বিক্ষুব্ধ জনতা দেখানোর চেষ্টা করছি।
যে দেখছেন বিক্ষুব্ধ জনতা ভিতরে থানার ভিতরে তারা অবস্থান করছেন। তাদের হোসেনগাঁও ইউনিয়নের যে চেয়ারম্যান মতিউর রহমানকে থানা পুলিশ ভোর রাতে গ্রেফতার করেছে। তার ডাউনস্ট্রির দাবিতে শত শত জনতা এই থানার সামনে তারা অবস্থান করেছেন। আর লাইভটি আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ জনতা এখানে থানার ভিতরে অবস্থান করছে এবং থানার ভিতরে তারা ব্যারিকেড ভেঙে ঢুকে গিয়েছে। তারা পুলিশ দাঁড়িয়ে আছে। তারা বিক্ষুব্ধ জনতাকে 5 মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে তারা আলোচনা করার জন্য। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা ভালোভাবে সরে যান। আমি বলছি আমরা ভালোভাবে সরে যান। যান দেখে যাও। আপনারা বিপদে পড়বেন, কিন্তু আপনারা বিপদে পড়বেন। আপনারা সরে যান। আপনারা যার যার বাসা ছেড়ে দেন। বিপদ ডাকে নিয়েছেন না, ভালোভাবে আপনারা সরে যান। ভাই চলে যান, চলে যান। আপনারা কিন্তু বিপদে পড়বেন। আপনারা কিন্তু বিপদে পড়বেন। আপনারা বিপদে পড়বেন। আমি একসাথে গেলে আপনারা বিপদে পড়বেন। আপনারা যার যার বাসায় চলে যান। যার যার বাসায় চলে যান, বিপদে পড়বেন। বিপদে পড়বেন, আপনারা সরে যান। আপনারা সরে যান। আপনাদের 5 মিনিট সময় দিচ্ছি, তাহলে আমি লাঠিচার্জ করবো। পরে কিন্তু আপনার বিপদে পড়বেন। আপনাদের সবার মুখ চিহ্নিত করা হচ্ছে। আপনাদের বিপদে
সবাই সরে যান। যান বলছি, আপনার কিন্তু 5 মিনিট সময় দিচ্ছি আমি, তারপরে কিন্তু আমি করবো। আমাদের লাঠি চাষ করবো বলেছিলাম। অত চিল্লায় না, অত চিল্লায় না, কোনো লাভ নাই। সবার মুখ কিন্তু চিহ্নিত করা রাখতেছি। সবাই যান, সবাই যান, সবাই যান, সবাই যান। সবাই সরে যান। সময় দিয়েছি কিন্তু 5 মিনিটের মধ্যে রাস্তা ফাঁকা করবেন। আপনাদের এই কটা লোককে কিন্তু আমার কিন্তু আমার 5:30 সময় লাগবে না, কিন্তু আমি আপনাদের প্রতি বলতেছি আপনি কোনো শান্তি বজায় রাখার জন্য আপনি সরে যান। আপনাদের যানবাহনের ক্ষতি যেন না হয় সেই জন্য বলতেছি সরে যান। সবাই সরে যান। সবাই সরে যান, বলছি সরে যান, সবাই সরে যান। শান্তিপ্রিয় এলাকা, আমরা চাচ্ছি না এখানে ঘটনা ঘটুক। প্রশাসন খুব খারাপ চেষ্টা করছে সমাধানের জন্য। আমি একসঙ্গে গেলে কিন্তু চেয়ারম্যানের পুরা নাম কি? মতিউর রহমান মতিউর। প্রশাসন সাধারণ মানুষকে উদ্যুক্ত জনতাকে শান্ত করার পরিবেশ ঠান্ডা করার জন্য চেষ্টা করছেন। আপনারা সরে যান বলেছি ভাই, আপনাদের যানবাহনের নিরাপত্তার জন্য বলছি সরে যান। হ্যাঁ, আপনারা সরে যান। আপনারা সরে যান।
ইউপি চেয়ারম্যান গত রাত ভোরা 2:30টার সময় গ্রেফতার করার পর তার বিরুদ্ধে অলরেডি তার বিরুদ্ধে রানীগঞ্জ থানায় কয়েকটি মামলা রুজু হয়েছে। তার মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন গ্রেফতার করার পর তার উদ্যত জনতা এসে থানার মূল ফটকের সামনে তারা অবস্থান করছেন তার মুক্তির দাবিতে। সেটি আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক শ্রোতা, আপনারা এই যে বর্তমান যে লাইভটি দেখছেন এটি শুরু হয়েছে রানীশঙ্কল থানার মূল ফটকের সামনে থেকে। এই লাইভটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। উদ্যত জনতা তাদের ইউপি চেয়ারম্যান মতিউর রহমানের মুক্তির দাবিতে তারা এই মূল ফটকের সামনে অবস্থান করেছেন। আর রানীশঙ্কল থানা পুলিশ পরিবেশ শান্ত করার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে। এবং তারা কে কি বলছেন তা শুনুন। আমি কিছু চাই না, গরিবের বন্ধু
অফিসের সামনে এইটার এই অবস্থান। আরো জোর গরিবের পাশে তার জীবন দিয়ে থাকবে, সে পাঁচক নামাজ পড়ে, তাকে দুর্নীতি মামলা দিয়ে ফাঁসা হয়েছে। সকাল থেকে বসে আছি, মেলা বাইরে দেখবা কেবলা খালি দিয়ে দেখো 700 খালি লাইনে গেছে, এই যে 7 প্লাস 100। হ্যাঁ এই নাকের রাস্তায় ওদিকে কেন আসছে? এই যে মহিলাটা আসছে, যে সামনে আসলো না, এই যে ওই চাচি কেন আসছেন এখানে? চাচি কেন আসছেন? দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার জনতা পরিষদের আবারও কিছুক্ষণের জন্য লাইভ থেকে বিদায় নিচ্ছি। কিছুক্ষণ পর আবার লাইভে আসবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মতিউর রহমান মতি চেয়ারম্যানকে গ্রেপ্তারের প্রতিবাদে আন্দোলন চলছে, রাস্তা ব্লক হয়েছে মধ্যে। সেনাবাহিনী এখানে আসছে। আমি আর্মির অফিসারের মা, আইনকে মানতে হবে। আইনের জন্য আমি জীবন দিব। কি হয়েছে আপনার? কি হয়েছে? জীবন দিব। আমার কেন আইনকে লোক আটকাবে? আমি জীবন দিব, আমি জীবন দেবো। আইনের আমার অফিসারের মা, আর্মির অফিসারের মা। আমার ছেলে চাকরি করতেছে, সবাই চাকরি করতেছে। অবস্থাটা এখানে খারাপ আকার ধারণ করছে। আপনার লাইভটা শেয়ার করেন, সবাইকে রাখার সুযোগ করে দেন। একদম সাজানো নাটক, ইনি একজন খুব ভালো চেয়ারম্যান এবং খুব ভালো একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এটা একটা সাজানো নাটক। এই সাজানো নাটকটা দিয়ে ইনাকে হেস্তানি করার জন্য এই কাজটা করা হচ্ছে, এই কাজটা করা হচ্ছে। এটা অন্যায়। আচ্ছা, কি চান আপনারা? কি চাচ্ছেন এখন? ওনার সম্মান সেই ব্যক্তি মিথ্যা মামলা দিচ্ছে, সেই ব্যক্তিকে চেয়ারম্যানকে ছাড় দিতে হবে।
আমাকে 1,30,000 টাকা দিবে। আচ্ছা আমাকে ওসি স্যার বলতে যে তুমি দরখাস্ত করো, আমি তোমাকে টাকা নিয়ে দেবো। ওসি স্যার এখনো টাকা নেই, 3 দিন হলো স্যার। আচ্ছা আমার ঘর করে দিবে এই যে 1,30,000 টাকা দিচ্ছে 24 মেম্বার। আচ্ছা আমি টাকা চেয়ে দিয়ে আমাকে ধরে মারে। আচ্ছা ওই টাকা হবে না, কিসের টাকা দিয়েছি? হ্যাঁ দেন করে আমার সাক্ষী আছে, সব আছে। রাস্তা সাইড দিয়ে বলছে রাস্তা একটু ফাঁকা করেন, রাস্তা একটু ফাঁকা করেন। আপনারা যাই করেন দেখেন, রাস্তা একটু ফাঁকা করেন, রাস্তা ছাড়তে হবে। সেনাবাহিনীর পক্ষ থেকে রাস্তা ফাঁকা করতে বলা হচ্ছে, যেন রাস্তা ফাঁকা করা হয়, না হলে পরিবেশ এখানে উত্তপ্ত খারাপ হতে পারে। আপনারা লাইভের মধ্যে থাকেন। পরিবেশ যে কোনো সময় উত্তপ্ত হচ্ছে, এখানে যে কোনো সময় অঘটন ঘটতে পারে। জনতা ছাড়ছে না রাস্তা, সেনাবাহিনী বারবার অনুরোধ করছে, প্রশাসন অনুরোধ করছে, কিন্তু জনগণ রাস্তা ছাড়ছে না। দেখেন রাস্তায় লোক শুয়ে যাচ্ছে, রাস্তা ব্লক করে দিচ্ছে, শুয়ে যাচ্ছে মানুষ, রাস্তায় বারবার শুয়ে যাচ্ছে। আসলে এখানে মানে কেউ রাস্তা ব্লক করে দিচ্ছে। এই 1,30,000 টাকা ছাড় দেয় না আমার মেম্বার, খালি আমাকে মারে। আসলে কোনো অপশনে রাস্তা ব্লক হয়ে গেছে। এখানে আসলে বলার ভাষা নাই। এখানে আমরা চেষ্টা করছি, যদিও প্রশাসন বলছে, কিন্তু জনগণ কথা শুনছে না, তারা শুয়ে যাচ্ছে রাস্তার মধ্যে। আমরা চেয়ারম্যানও খেলে যাবো না, কালকে যে চিন্তায় মামলাটা দিল, আমরা একসাথে ছিলাম। আচ্ছা চেয়ারম্যানের সাথে আমরা ছিলাম, এখন যাওয়া তদন্ত করার দরকার বিষয়টা। আচ্ছা মামলা দিয়ে খুবই খারাপ দিকে যাচ্ছে। এখানে মহিলাগুলো অনেক আসছেন। মিথ্যা মামলা, কি অবস্থা? আপনারা কি বলছেন? চেয়ারম্যানকে ছাড়া কি অবস্থা? আচ্ছা এলাকার লোক সবাই বলছে যে চেয়ারম্যানকে ছাড়া ওরা যাবে না, রাস্তা ব্লক করেছে। রাস্তা কি ছাড়বেন না? মরে গেল রাস্তা ছাড়বে না। আপনার কি কথা বলেন তো? মানে চেয়ারম্যানকে নিয়ে যাবেন, রাস্তা ছাড়বেন না? এটা কখনোই সম্ভব না। যে চেয়ারম্যান দিনে 50,000, 20,000, 30,000 টাকা বিতরণ করে, সেই চেয়ারম্যান কি একজন চিন্তা করতে পারে? এটা কখনো মানে নেওয়ার মতো। সবার সাধারণ মানুষের কথা শুনছেন যে চেয়ারম্যানের প্রতি ব্যাপক আস্থা আছে। এলাকার মানুষ চলে আসছে সবাই, তারা ওনাকে নিয়ে যাবে এখান থেকে। আপনার মুক্তি চাই, চেয়ারম্যানের মুক্তি চাই, চেয়ারম্যানকে আমাদের মুক্তি চাই, এখানে এতটাই অবস্থা খারাপ যে আসলে বলার ভাষা আমার নাই। আসলে দলে দলে লোক চলে আসতেছে। কালকেই 10টার সময় আমাকে 500 টাকা দিচ্ছে। আচ্ছা প্রতিবন্ধী সমাজ কল্যাণে গেছিলাম আমার প্রতিবন্ধী কার্ড করার জন্য। আচ্ছা আর রাত 3টার সময় চেয়ারম্যানকে কিভাবে গ্রেফতার করে? হ্যাঁ মিথ্যা মামলা। লোক নাই, যে কোনো সাহায্য করে। রাস্তা কি তাহলে ব্লক করে দিচ্ছেন নাকি? প্রশাসন বলতে রাস্তা ছেড়ে দেন, তাহলে কি করবেন এখন? আপনারা শুনতে পাচ্ছেন যে চেয়ারম্যান সাহেবকে না ছাড়লে রাস্তা ছেড়ে দেওয়া হবে না। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যত দ্রুত সম্ভব কোনো একটা সুরাহা করার জন্য, কারণ রাস্তায় অল্প সময়ের মধ্যে, যেহেতু এটা মেইন রোড, হরিপুর থেকে রানীশঙ্কোয়েল বা পীরগঞ্জ বা ঠাকুরগাঁ বা দিনাজপুরগামী এটা মেইন রাস্তা। এই রাস্তায় জ্যাম লাগলে হয়তো বা অনেক জনগণ ভোগান্তিতে পড়বে। অনেকেই এখন থানার মধ্যে প্রবেশ করছেন, অনেকে থানার মধ্যে চলে যাচ্ছেন, অনেকেই দেখা যাচ্ছে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছে। আমরা দেখছেন গেট ভেঙে অনেকে চলে যাচ্ছে সামনের দিকে।
হয়তোবা এখানে একটা ওখানে হয়তোবা যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, লাইভটা যারা দেখছেন এই মুহূর্তে লাইভটা যারা দেখছেন তো এখন সবাই মিলে ভিতরে চলে যাচ্ছে, হয়তোবা থানার সামনের গেটে মেইন রাস্তা থেকে অনেকে ভিতরে চলে যাওয়ার ইয়া করতেছে। লাইভটা যারা দেখছেন কর্তৃপক্ষকে অনুরোধ করছি যে দ্রুত একটা ব্যবস্থা নেওয়ার জন্য, যে কিভাবে ব্যবস্থা নিলে সমস্যার সমাধান হবে। সব আপনারা সবারই কথা শুনছেন। পরিবেশ অনেকটাই উত্তপ্ত। সেনাবাহিনীর গাড়ি ছিল এখানে, কিছুক্ষণ আগে সেনাবাহিনীর পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছিল, সেনাবাহিনী গাড়ি নিয়ে চলে গেছে। এখান থেকে সেনাবাহিনী সরে গেছে, আমরা দেখলাম 2-1 মিনিট আগে সেনাবাহিনী এখান থেকে গাড়ি নিয়ে সরে গেছে। এই অবস্থা খারাপ। মুক্তি চাই দেখেন মানুষের এই অবস্থা, তারা কোনোভাবে রাস্তা ছাড়বে না, রাস্তা ব্লক করে চেয়ারম্যান ছাড়ে দিলে আমরা রাস্তা ছাড়বো। আমাদের চেয়ারম্যান যতক্ষণ পর্যন্ত ছাড়বে না ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। এত প্রয়োজন আমরা এখানে সাধারণ জনগণ জীবন দিয়ে দিব। যে চেয়ারম্যান একটা সাধারণ ফকিরকে ভিক্ষা দিতে গেলে 500 টাকা দেয়, এই চেয়ারম্যান কি করে দিনে দুপুরে 1 লাখ টাকা ছিনতাই করে? যে চেয়ারম্যান 4টা ভাটার মালিক, তার বাপের প্রপার্টি কম নাই, একটা চেয়ারম্যান 1 লাখ টাকার জন্য ছিনতাই করবে? শুধু এটা চেয়ারম্যানকে হাসানোর জন্য, এটাকে মিথ্যা মামলা বানানোর জন্য। চেয়ারম্যান যদি এতই খারাপ হইতো, এতই বাজে চেয়ারম্যান হইতো, এত সাধারণ জনগণ আসতো না। এই চেয়ারম্যানের মতো চেয়ারম্যান হয় না। মুক্তি চাই তাদের। যাই হোক, সাধারণ জনগণের কথা আপনারা শুনছেন। এরা দলে দলে লোক আসছে, হয়তোবা অবস্থা কিছুক্ষণের মধ্যে আরো একটু খারাপ দিকে চলে যেতে পারে। এই মুহূর্তে হয়তোবা পরিবেশটা অনেকটাই শান্ত আছে, উত্তপ্ত দিকে যাচ্ছে। আমরা প্রশাসন কর্তৃপক্ষকে যারা আছেন, দায়িত্বরত আছেন, সবাইকে অনুরোধ করছি আপনারা দ্রুত কথা বলেন, যেভাবে সমস্যার সমাধান হয় সেই সমাধানের জায়গায় আগান, নাহলে খারাপ দিকে চলে যেতে পারে আবহাওয়া। এটা হচ্ছে রানীশঙ্কল, এই যে থানা গেটের সামনে এই অবস্থা, ব্যারিকেড দেওয়া হচ্ছে। স্থানীয় যারা আসছেন হোসেনগাঁ ইউনিয়নের, তারা এই ব্যারিকেড দিচ্ছেন। তারা বলছেন যে মতিউর রহমান 3 নং হোসেনগাঁ ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান অত্যন্ত ভালো লোক তাদের ভাষায়, এবং চেয়ারম্যান কখনো এরকম কাজ করতে পারেন না, যার কারণে ওরা বলছে আমরা রাস্তায় শহীদ হয়ে যাবো, প্রয়োজনে চেয়ারম্যানকে আমরা না নিয়ে ঘরে ফিরবো না। ভাই কি অবস্থা, আপনার কি অবস্থা? আমরা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে, ষড়যন্ত্রমূলক ইয়া করা হয়েছে, আমাদের চেয়ারম্যানকে ধরছে। আমরা চেয়ারম্যানকে এখান থেকে নিয়ে যাব, তারপরে আমরা রাস্তাঘাট ছাড়বো, না হলে আরো তীব্রতা বাড়বে। যত দেরি হবে তত আরো বাড়বে। আপনারা কি যাবেন না তাহলে কোনোভাবে? আমরা কোনোভাবে দরকার পড়লে আমরা জীবন নিয়ে যাবো, এখানে মরে যাবো। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের কথা। নিয়ে গেলে আমাদের সবাইকে নিয়ে যাবো, সবাইকে নিয়ে যাবো, সবাই মুক্তি চাই। আমরা এখানে মুক্তি নিয়ে যাবো। আমরা আমাদেরকে চেয়ারম্যানকে ছাড়িয়ে দিবে, আমরা চলে যাবো। চেয়ারম্যান ছাড়িয়ে দিলে আমরা এখন রাস্তা ক্লিয়ার করে দিব। দেখতে পাচ্ছেন ওনাদের কথা, সবারই কথা আপনারা শুনতে পাচ্ছেন যে চেয়ারম্যানকে ছেড়ে দিলে ওনারা এখান থেকে চলে যাবেন, অর্থাৎ কেউ রাস্তা ছাড়বেন না বা চলে যাবেন না। রানীশঙ্কল থানা গেট থেকে এই মুহূর্তে ভিডিও লাইভটি হচ্ছে। থানা গেটের সামনে অবস্থা, অনেকেই দৌড়াদৌড়ি করে থানার ভিতরে যাওয়ার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন হুড়মুড় করে শব্দ উঠতেছে। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পরিবেশ অত্যন্ত খারাপ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা কিছু একটা হচ্ছে। চেষ্টা করছি
আপনারা একটু লাইভটা শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আমি আছি আপনাদের সাথে, লাইভটি করেন। হয়তো বা থানার পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, যেন কেউ যেন বিশৃঙ্খল আচরণ বা অনাকাঙ্ক্ষিত কোনো কিছু সৃষ্টি না করে। আমাদের একজন মানুষ নিয়ে গেছে, আচ্ছা, আস্তে আস্তে পরিবেশ উত্তপ্ত করবেন না, হ্যাঁ, অনুরোধ করা হচ্ছে যে পরিবেশ উত্তপ্ত করবেন না। ওসি স্যার আছেন, স্যার হয়তো বা ওসি স্যার কিছু একটা বলবেন, স্যার আছেন, স্যার হয়তো বা জনসাধারণের উদ্দেশ্যে কিছু বলছেন। আমরা 5 মিনিট সময় দিলাম, নাহলে লাঠি চার্জ করবো। প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে বারবার, হয়তো বা পরিবেশ উত্তপ্ত একেবারে থানার ভিতরে পরিবেশ, এটাই মধ্যে একেবারে থানার ভিতরের অবস্থান এটা। আমরা লাইভটাতে যুক্ত হলে লাইভটাতে থাকেন, দেখেন কি অবস্থা। প্রশাসনের পক্ষ থেকে 5 মিনিট সময় বেঁধে দেওয়া হলো, যে 5 মিনিটের মধ্যে ওনাদেরকে সরে যেতে বলা হলো, যে আপনার 5 মিনিটের মধ্যে ফাঁকা করে দেন, নাহলে দুর্ঘটনা প্রশাসনের পক্ষ থেকে স্টেপ নেওয়া হবে। আপনারা ভালোভাবে সরে যান, আমি বলছি আপনারা ভালোভাবে সরে যান। সবাইকে ভদ্রতার সাথে বলা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে, আপনারা ভালোভাবে সরে এখান থেকে চলে যান। নিজেদের বিপদটা কি আনেন না, আপনারা বিপদে পড়বেন, কিন্তু আপনারা বিপদে পড়বেন। চেষ্টা করছেন সবাইকে পরিবেশটা শান্ত করার জন্য, স্যার অনেক চেষ্টা করে যাচ্ছেন। আপনারা যার যার বাসা ফিরে যান, বিপদ ডাকে নিয়ে এসেন না, ভালোভাবে আপনারা সরে যান। প্রশাসনের পক্ষ থেকে খুব ঠান্ডা মাথায় বিষয়টা সমাধানের চেষ্টা করা হচ্ছে। চেষ্টা করা ভাই চলে যান, চলে যান। বিপদে পড়বেন, বলছি আপনারা কিন্তু বিপদে পড়বেন। আমি একসাথে গেলে আপনার বিপদে পড়বেন। আপনার আপনার দাদার বাসায় আপনারা সবাই আপনাদের পাশে সময় দিচ্ছি, তাহলে আমি লাইসেন্স করবো। আপনাদের সবার মুখ চিহ্নিত করার জন্য পরবর্তীতে
বিপদে পড়বেন বলছি সরে যান, সবাই সরে যান। আপনাদের কিন্তু বিপদে পড়বেন, সবার মুখ চিহ্নিত করা হচ্ছে। আপনারা সরে যান, আপনারা সরে যান। হ্যাঁ আপনার পিছন সরে যান, সবাই সরে যান। যান বলছি, আপনাকে কিন্তু 5 মিনিট সময় দিচ্ছি আমি, তারপরে কিন্তু আমি করবো। আমাকে লাঠি চাষ শুরু করবো বলে দিলাম। চিহ্নিত করা রাখতেছি, আমরা সবাই জান দিয়ে দিব, সবাই মরে যাবে, সবাই মরে যাবো। কতগুলো গুলি করে মাথা পড়ে দিয়ে গুলি চালাই, গুলি বলছেন যে আপনারা সেখান থেকে মেন থানার ভিতর থেকে সরে যান। গুলি চালাবো, সবাই মরে যাবো, সবাই সরে যান। বিষয়টা সলিউশনের জন্য পরিবেশ অত্যন্ত উত্তেজিত হচ্ছে, দুর্ঘটনা ঘটতে পারে। সময় দিয়েছি কিন্তু 5 মিনিটের মধ্যে রাস্তা ফাঁকা করবেন। আপনাদের আমি আপনাদের শুধু বলছি, আপনাদের যানবাহনের ক্ষতি না হয় সেই জন্য সরে যান, সবাই সরে যান। অপরাধ অপরাধ কি জবাব দেন না, ইনার অপরাধ তো আছে, ইনার পরে ঢুকাইলেন, ইনার অপরাধ কি? চেষ্টা করা হচ্ছে, প্রশাসনের পক্ষ থেকে সবাই চেষ্টা করছে, পরিবেশটাকে ঠান্ডা করার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে। রানীশঙ্কর লেমরা আমাদের শান্তিপ্রিয় এলাকা, আমরা চাচ্ছি না যেখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক। প্রশাসন খুব ঠান্ডা মাথায় চেষ্টা করছে সমস্যা সমাধানের জন্য। স্যার চেষ্টা করছেন। আমি একসঙ্গে গেলে কিন্তু সেনাবাহিনী চলে গেছে, কেন সেনাবাহিনী চলে গেছে? লাইভ শেয়ার করে দেন যেন সবাই দেখতে পারেন।
থানা গেটের অবস্থা অবজের পাশে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ রাস্তা ব্যারিকেড অবস্থায় আছে। প্রশাসন 5 মিনিট সময় বেঁধে দিয়েছে, যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে এখানে। দেখেন পুলিশের সাথে একটা উত্তেজিত অবস্থা চলতেছে সাধারণ জনগণের। থানা পুলিশ বলছে সবাইকে সরে যেতে। স্থানীয় জনগণ তারা বলছে চেয়ারম্যানকে ছাড়া আমরা করবো না। এ নিয়ে বাক বিতণ্ডা চলছে চরম পর্যায়ে। রানীশঙ্কর থানা ঠাকুরগাঁও। আমরা যাতে দিব না প্রতি মামলা 1 লাখ টাকা আমরা দিয়ে দিব। তদন্ত করেন মামলা ফাইনাল রিপোর্ট পাবে, ছাড়া পাবে। তাকে যে এখানে ধরছে এবং যে তদন্ত করা লাগবে তার জন্য কোর্টের পারমিশন লাগবে না? আসামিকে নিয়ে তার দ্বারা তো তদন্ত করা যাবে না। আপনাদেরকে এখানে আমি এখানে ম্যাজিস্ট্রেট হিসেবে আসছি, ঠিক আছে? এটা যে সমাবেশ বেআইনি সমাবেশ, আপনারা থানাকে জিম্মি করে একজনকে আসামি নিয়ে নেওয়া বেআইনি সমাবেশ। আসামি না মামলা কিভাবে তদন্ত করে জানেন আপনারা?
একজন কুচক্রী মহলে মিথ্যা মামলা দিয়ে তাকে রাতের বেলা গ্রেফতার করা হয়েছে। যদি একজন সাধারণ মানুষের অভিযোগ থাকে এবং অভিযোগের যদি সত্যতা থাকতো তাহলে চেয়ারম্যান সাহেবকে গ্রেফতার করতো। আমরা 3 নম্বর হোসেনগাঁওবাসী তা মেনে নিতাম। আরো কয়েকটা মহিলার লয়ে আমি চেয়ারম্যানের মুক্তি চাই। এটা মিথ্যা মামলায় কেন ঢুকালো? আমি চেয়ারম্যানকে কাহে ঢুকালো ঠিক, মিথ্যা মামলায় কাহে ঢুকালো ঠিক? মুক্তি খোঁজে মিথ্যা মামলায় কাহে ফাঁসা, মিথ্যা মামলায় কাহে ফাঁসা? ভালো চেয়ারম্যান, পরিষ্কার চেয়ারম্যান হেকাই, সাধারণ ভাগে চেয়ারম্যান হেকাই, ভালো চেয়ারম্যান হেকাই। ওকর লেখেন মানুষ नहीं हो पार पृथ्वीटाই, তাই আমার ওকর মুক্তি চাই। ওকে আমরা মুক্তি করার জন্য এখানে বসে আছি, মুক্তি চাই। ওর মতো ভালো মানুষ পৃথিবীতে নাই, কারণ ও হিন্দু মুসলমান সবাইকেই ভালোবাসে, বেশি করে হিন্দুকে ভালোবাসে। এই জন্য আমরা এখানে, যদি ওর জন্য এখানে আমরা মরতে হলে মরবো। মিথ্যা মামলার জন্য আজকে মাননীয় জনপ্রতিনিধি সাধারণ খেটে খাওয়া মানুষের নেতাকে গ্রেফতার করা হয়েছে, এটা আমরা কখনো মেনে নিব না। উনি নাকি ছিনতাই করছে, উনার বাবার 70 বিঘা সম্পত্তি, উনার বাবা 100 বিঘা সম্পত্তি দান করছে কুসুমপুরে, সুন্দরপুরে, 3টি ভাটার মালিক। যে লোক আমাদের সাধারণ খেতে খাওয়া মানুষকে দৈনিক 40-50 হাজার টাকা দান করে ওনার নিজস্ব তহবিল থেকে, সেই লোক ছিনতাই করবে, এটা আমরা মেনে নিব না। ভিডিও নিচ্ছে চলে যান, আমরা আমাদের বিষয়টি কর্মকর্তাকে জানাচ্ছি এবং অতি সুন্দর একটা সুন্দর ব্যবস্থা হবে। আচ্ছা, আমার থানা ঘেরাও করতে পারেন কিনা, আপনারা কি রাস্তা বন্ধ করতে পারেন কিনা? আমরা আইনকে শ্রদ্ধা করি, কি করছে আইনকে আমরা শ্রদ্ধা করি। এখনই থানা বন্ধ করে আসামিকে নিয়ে যেতে চান, তবে তো তদন্ত করা যাবে না। এবং রাস্তা ঘেরাও করেন, এটা ভালো হবে না। আপনাদেরকে এখান থেকে চলে যেতে হবে। আমি এখানে ম্যাজিস্ট্রেট হিসেবে আসছি, এটা যে সমাবেশ করছেন এটার বেআইনি সমাবেশ। আপনারা থানাকে জিম্মি করে একজনকে আসামি ছিনিয়ে নেওয়ার জন্য একটা বেআইনি সমাবেশ, আর বেআইনি সমাবেশ আপনারা বলতে পারবেন না, খালি আমি বলবো। আপনি আরেকজনকে আসলে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে।
কি দেখছেন? আমি প্রশাসন এখানে দেখলাম সকালবেলা যে মূর্তি চেয়ারম্যানকে যে কেন্দ্র করে ধরা হয়েছে, মূর্তি চেয়ারম্যানের ইতিমধ্যেই শুনলাম যে তিনার ইউনিয়ন পরিষদের যে মেম্বারগুলো রয়েছে এই মেম্বারগুলো সম্পূর্ণ মেম্বারগুলোই তার বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসছে, ডিসি স্যারের কাছে দিয়ে দিচ্ছে। ইতিমধ্যে আবার কিছুদিন আগে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী জবিবর গায়েও হাত তুলছে। তারপরে আবার কালকে মমতাজ মাস্টারের সাথে একটি টাকার যে এটা আটকায় তিনার কাছে 1 লক্ষ টাকা নিচ্ছে। তার প্রেক্ষাপটে এখানে রানীশঙ্কল থানার সামনে যে তারা যানজট সৃষ্টি করছিল, কিছু লোককে ভাড়া করে নিয়ে আসে, সাধারণ মানুষের যাতায়াতে যে সমস্যা করতেছিল, রানীশঙ্কল প্রশাসনের কঠোর হস্তক্ষেপে সাধারণ মানুষের জন্য এই রোডটি মেন রোডটি রানীশঙ্কলের ক্লিয়ার করে দিচ্ছে।